এবারে আমরা আগের ভিডিওতে যেটা দেখলাম সময় নির্ণয় করতে হয় কি করে, এখন আমরা দেখব যে দ্রাঘিমা নির্ণয় করব কি করে। তাহলে ভূগোলের অঙ্কের দুটো পার্ট থাকে, একটা সময় নির্ণয় আর একটা দ্রাঘিমা নির্ণয়। এখানে আমরা এই অঙ্কটার মধ্যে থেকে শিখব যে কোনো স্থানের দ্রাঘিমা নির্ণয় করে ভূগোলের অঙ্কের সূত্রগুলো তো অলরেডি আমরা ভিডিওতে জেনেছি, দেখেছি। ভূগোলের অঙ্কের সূত্র আগের ভিডিওতে দেওয়া রয়েছে, ওগুলো সূত্রগুলো আগে দেখে নিতে হবে। অঙ্ক করতে গেলে আগে সূত্র দেখে নিতে হবে। তো আমরা দ্রাঘিমা কিভাবে নির্ণয় করতে হয় এটা শিখবো এই অঙ্কটার মাধ্যমে। দেখো, নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিম, একটা দ্রাঘিমা দিয়ে দিয়েছে, তাহলে আরেকটা দ্রাঘিমা নিশ্চয়ই দেবে না, ওটা বার করতে হবে। দুপুর 12টা, তাহলে নিউ ইয়র্কের সময় কটা? দুপুর 12টা। নিউ ইয়র্ক থেকে দুপুর 12টায় রেডিওতে প্রচারিত একটি বিশেষ সংবাদ বুলেটিন কোনো স্থান, এটা কোনো একটা স্থান হতে পারে, সেখান থেকে রাত্রির 8টার সময় শোনা গেল। তার মানে নিউ ইয়র্কে যখন 12টা বাজে তখন ওই স্থানটায় কটা বাজে? রাত্রির 8টা বাজে। তাহলে দুটো জায়গার সময় পাওয়া গেছে। তাহলে দ্রাঘিমার অঙ্কের ক্ষেত্রে দ্রাঘিমার নির্ণয় করতে হলে, দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হলে, তাহলে আগে তো সময়ের পার্থক্য নির্ণয় করতে হয়। তাহলে সময় তো দুটোই পেয়ে গেছি, তাহলে পার্থক্য নির্ণয় করতে পারবো। তো দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে গেলে সময়ের পার্থক্য বার করতে হবে। সময়ের পার্থক্য পেলেই তো দ্রাঘিমার পার্থক্য পেয়ে যাব, কোনো ব্যাপারই না। তাহলে সময়ের পার্থক্যটা করে নিই। নিউ ইয়র্ক আর ওই যে জায়গাটা দিয়েছে কোনো একটি স্থান, তাদের মধ্যে সময়ের পার্থক্য কত দেখা যাক সময়ের পার্থক্য কি হয়। তাহলে নিউ ইয়র্ক ও উক্ত স্থান নিউ ইয়র্ক ও উক্ত স্থানের মধ্যে সময়ের পার্থক্য সমান কত হবে? সময়ের পার্থক্য দুপুর 12টা, দুপুর 12টা, আর এখানে হচ্ছে রাত্রি 8টা। তাহলে দুপুর 12টা বিয়োগ রাত্রি 8টা, তাহলে পার্থক্যটা পেয়ে যাব। এবার এটা বিয়োগ করার প্রসেস কি আছে? দুপুর 12টা আর রাত্রির 8টা, আর সংক্ষেপ প্রসেস কি আছে? দুপুর 12টা মানে 00, 12টা 00, আর রাত্রির 8টা মানে হচ্ছে এই যে আমরা ট্রেনের দেখি বিভিন্ন এই টাইমগুলো আছে, রাত্রির 8টা। তাহলে দুপুর 12টা থেকে রাত্রির দিকে যাচ্ছি, দুপুর 12টা, তারপরে 1টা মানে 13টা, দুটো মানে 14টা, সেরকমই রাত্রির 8টা মানে কত? 20টা। তাহলে 20টা মানে ওপর থেকে বাদ দেবো, 20টা 00। তাহলে 20টা থেকে 12টা বাদ দিলে কত হবে? 8 ঘন্টা। তাহলে এদের দুটো জায়গার মধ্যে সময়ের পার্থক্য কত? 8 ঘন্টা। তাহলে সময়ের পার্থক্য কত? 8 ঘন্টা। এই ঘন্টাটাকে মিনিটে নিয়ে যেতে হবে। ঘন্টাটা কিসে নিয়ে যেতে হবে? মিনিটে। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 8 ঘন্টা মানে কত? তাহলে 8 ইন্টু 60 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, মিনিটে চলে যাবে। 60 দিয়ে গুণ করলেই কি হয়ে যাবে? মিনিটে। তাহলে 6 8 48, কত হবে? 480 মিনিট। 480 মিনিট। কত মিনিট হবে? 480 মিনিট। এইবার সূত্রে ফেলে দাও। সূত্র তো জানো অলরেডি তোমরা, আমরা অলরেডি জানি যে 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য কত হয়? 1 ডিগ্রি। ঘুরিয়ে দিতে হবে তো, যে 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য কত হয়? দ্রাঘিমার পার্থক্য কত হবে? 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। এটা তো আমরা জানি, একটা লাইনে লিখবে এটা। 4 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য 1 ডিগ্রি। তাহলে 1 মিনিট সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য 1/4 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমাকে কত? 480তে কত হবে? 480 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য, সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমার পার্থক্য 1/4 ইন্টু 480। এবার টোটালটা ডিগ্রিতে চলে যাবে। এবার ক্যালকুলেশন করো। 4 দিয়ে 480কে যদি আমরা কাটাকুটি করি, এটা কত হবে? 120। তাহলে 120 ইন্টু 1, তাহলে 120 হবে। তাহলে 120 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য কত? 120 ডিগ্রি। তার মানে এই যে নিউ ইয়র্ক আরেকটি স্থান যেটি দিয়ে দিয়েছে, তাদের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত? 120। পার্থক্য বেরিয়েছে এটা। তাহলে দুটো জায়গার মধ্যে পার্থক্যটা বার করেছি। তাহলে একটা দ্রাঘিমা আমরা জানি, আরেকটা দ্রাঘিমা কত? একটা হচ্ছে 74 ডিগ্রি পশ্চিম,
তাহলে অঙ্ক অনুযায়ী একটা হচ্ছে 74 ডিগ্রি পশ্চিমে রয়েছে, তাহলে এটা 0 ডিগ্রি। তাহলে 74 ডিগ্রি পশ্চিম মানে ধরো সাপোজ এরকম জায়গায় রয়েছে 74 ডিগ্রি পশ্চিম, 74 ডিগ্রি পশ্চিম গোলার্ধ, এদিকটা হচ্ছে পশ্চিম গোলার্ধ আর এদিকটা হচ্ছে পূর্ব গোলার্ধ। এবার কারুর সময় বেশি আছে কারুর সময় কম আছে, এই অনুযায়ী আমরা পূর্ব পশ্চিম ঠিক করতে পারি যে দুপুর 12টা আর রাত্রির 8টা। তাহলে কার সময় বেশি? যে স্থানটা দ্রাঘিমা বার করতে দিয়েছে তার সময় বেশি, তাহলে সে নিউ ইয়র্কের পূর্ব দিকে আছে। তাহলে কতটা পূর্ব দিকে আছে? 120 ডিগ্রি পূর্ব দিকে। তার মানে নিউ ইয়র্কের দ্রাঘিমার সাথে 120 ডিগ্রি বিয়োগ হবে না যোগ হবে? বেশি তো দ্রাঘিমা, তাই তো সময় বেশি। দ্রাঘিমা যদি কম হতো তাহলে সময় কম হতো, দ্রাঘিমা বেশি আছে মানে সময় বেশি আছে মানে ওর দ্রাঘিমা বেশি আছে, তাহলে বেশি পূর্ব দিকে আছে। তাহলে নিউ ইয়র্কের বেশি পূর্ব দিকে। কতটা বেশি পূর্ব দিকে? 120 ডিগ্রি বেশি পূর্ব দিকে। অতএব উক্ত স্থানে দ্রাঘিমা সমান সমান কী হবে? যে স্থানে দ্রাঘিমা আমাকে বার করতে দিয়েছে তাহলে সেই স্থানের দ্রাঘিমা 120 ডিগ্রি থেকে 74 ডিগ্রি যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাবো? সেই স্থানে দ্রাঘিমা পেয়ে যাব এবং সেটা গোলার্ধ চেঞ্জ করে দিতে হবে। তাহলে নর্মালভাবে কি আমি দেখি 74 ডিগ্রি থেকে 0 ডিগ্রি যদি অবধি আসি তাহলে টোটাল 74ই এলাম নর্মালভাবে এটা, কিন্তু টোটাল 74 না আরও বেশি। তাহলে 120 ডিগ্রি থেকে যদি আমি 74 ডিগ্রি বিয়োগ করি তাহলে যেটা আমার হাতে থাকবে সেটাই পূর্ব দিকে আছে। তাহলে দেখো সিম্পল ব্যাপার, 120 থেকে 74 যদি বিয়োগ করো তাহলে 46 হবে, 46 ডিগ্রি। তাহলে এই 74টুকু তো পেয়ে গেলাম কোথায়? পশ্চিম গোলার্ধে। তাহলে বাকি আরও 46 কোথায় আছে? পূর্ব দিকে আছে, 46 ডিগ্রি পূর্ব আছে। তাহলে এই 74 আর 46 যোগ করলে টোটাল 120 হয়। 74 আর 46 যদি যোগ করো টোটাল 120, তাহলে টোটাল পার্থক্য কত? 120 ডিগ্রি। 74টা কোন দিকে আছে? পশ্চিম গোলার্ধে। বাকি আরও 46 পূর্ব গোলার্ধে আছে। তার মানে আমাকে যে জায়গাটা দ্রাঘিমা বার করতে দিয়েছে তার দ্রাঘিমা কত? 46 ডিগ্রি পূর্ব। এইবার তুমি দুটো জায়গার দ্রাঘিমা পেয়ে গেছো, এইভাবে তুমি সময়ও বার করতে পারো। অর্থাৎ একটা জায়গার দ্রাঘিমা 74 আর একটা জায়গার দ্রাঘিমা 46, দুটোর মধ্যে দ্রাঘিমার পার্থক্য বার করে আবার সময়ে যেতে পারো, দেখবে সেমভাবে এই সময়ে তুমি চলে আসবে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমাকে যে জায়গার দ্রাঘিমা নির্ণয় করতে দিয়েছে, স্থানটি দ্রাঘিমা কত? তাহলে স্থানটি দ্রাঘিমা কত হবে? 46 ডিগ্রি পূর্ব। ব্যাপারটা বোঝা গেছে? কিভাবে করলাম? 120 ডিগ্রি থেকে 74 ডিগ্রি বিয়োগ করলাম, করে আমাকে যেটা হয়েছে 46 ডিগ্রি, সেই 46 ডিগ্রিটা কোন গোলার্ধে হলো কী করে বুঝলাম? 74 ডিগ্রি টোটাল তো পশ্চিম পেয়ে গেছে, বাকি 46 নিশ্চয়ই পূর্ব দিকে আছে। তাহলে দ্রাঘিমার যখনই আমি পার্থক্য নির্ণয় করব তখন বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমরা বুঝে যাব যে কোন গোলার্ধে হবে। যদি একই গোলার্ধে হতো তাহলে নিশ্চয়ই এই যে 74 ডিগ্রি থেকে কম হতো, 120 হতো না। 120 হয়েছে মানে এদের মধ্যে ডিফারেন্স, তার মানে ও গোলার্ধ চেঞ্জ হবে। আর যদি 74 থেকে কম হতো তার মানে একই গোলার্ধে আছে। ধরো 70 ডিগ্রি, দ্রাঘিমার পার্থক্য 70 ডিগ্রি হয়েছে, তাহলে তুমি কি করবে? 70 মাইনাস 74 ডিগ্রি, 70 মাইনাস 74 ডিগ্রি। 70 ডিগ্রি অলরেডি পশ্চিমে রয়েছি, তাহলে 74 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বাদ দিয়ে আমি এখনও পশ্চিমেই রয়েছি, পশ্চিম ক্রস করিনি, আমাকে 70 বাদ দিতে হয়েছে। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে তোমার মেন হাতিয়ার। ব্যাপারটা বোঝা গেছে? এটা হচ্ছে দ্রাঘিমার অঙ্ক। তাহলে আমাদের এ অবধি রইল।